এআরও, এইআরও, ডিইও এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট কারচুপি করছে। চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না, মমতা ব্যানার্জি নিজে চোর, তাই চোরের মায়ের বড় গলা করে সে দিল্লিতে দেখাতে যায় যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সে লড়ছে। মমতা ব্যানার্জি, আপনাকে বলে রাখতে পারি, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা তুলেছিল, এতদিন পর সেই অভিযোগগুলোর জাবর কাটছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সেই অভিযোগগুলোর জাবর কাটছে। এ তো রাহুল গান্ধী দিল্লিতে খোকাবাবুকে ডেকে নিয়ে গিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিল কি করে কি হয় না হয়। কোন রাজ্যের, আমি প্রথম দিন থেকে বলেছি, রাজ্যের সহযোগিতা যদি থাকে তাহলে এই নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না। এখানে রাজ্যের সহযোগিতা কি? রাজ্য চাই যে এখানে কারচুপি করে তার মতন করে ভোটার লিস্ট তৈরি করতে। নির্বাচন কমিশন কি চাইছে আমরা জেনে গেছি। নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের মধ্যে এসআইআর এর নামে এক নতুন হয়রানির বাতাবরণ তৈরি করেছে, এক নতুন করে জীবনকে তাদের অসহ্য করে দেওয়ার ব্যবস্থা করেছে। ভারতবর্ষের নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোট দেবার অধিকারকে সংকুচিত করছে, বঞ্চিত করছে, সবাই জানি আমরা। কিন্তু রাজ্য যদি ঠিক থাকে তাহলে কোনোদিন এ কাজ করতে পারবে না, এটাও আমি বলেছিলাম। কারণ নির্বাচন কমিশন যা করবে সব রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়েই করতে হবে তাকে, কারণ তার নিজের কিছু নাই। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এআরও, এইআরও, ডিইও, পিডিও এরা কারা? কেন বাংলার মুখ্যমন্ত্রীকে কখন বলতে হয় যে আমি আছি, কোনো অসুবিধা নাই, আমি সব দেখে নিব? কেন বলতে হয় কথাটা? অফিসারদেরকে, যারা ভোটের কাজ করছে, যারা নির্বাচন কমিশনের আওতায় কাজ করছে, তাদেরকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় যে এখন যারা বিপদে পড়বেন, এখন যারা ঠিক মতো চলবেন, পরে তাদের আমি দেখব। এখন যদি কেউ ডিমোশন করে পরে আমি প্রমোশন করব, তার মানেটা কি? তুমি চুরি করো, তোমাকে আমি পুরস্কৃত করব, এটাই তো মানে দাঁড়ায়। এখন ডিমোশন হলে পরে প্রমোশন করব, কেন এ কথা বলতে হচ্ছে কেন? তার মানে তুমি চুরি করো, লুট করো, আমি যা বলছি কারচুপি করো, পরে তোমাদের আমি পুরস্কৃত করে দিব, চোর শ্রী করে দেবো আমি, কোনো চিন্তা নাই। সমস্যায় করবে করবে বলে তাদের মধ্যে যেন ভয় তৈরি না হয়, তারা যেন কোন রকম ভাবে তৃণমূলের এই মানে এই ভোট কারচুপির এই যে খেলা চলছে, এই তৃণমূলের ভোট কারচুপিতে যদি তারা সর্বান্তকরণে সমর্থন না করে, তাতে যদি বা এদিক ওদিক হয়ে যায়, তাহলে তাদেরকে ভরসা দিবে কে? বাংলার দিকে। সেই জন্য তাদেরকে ভরসা দিচ্ছে। এর আগে কি বলেছিল? এর আগে প্রথম সেটটা করেছিল কি, এখানে থাকতে হবে, এখানে থাকলে আমাদের কথা মেনে কাজ করতে হবে। প্রথম থ্রেট হলো একটা। এখন থ্রেট হচ্ছে কি? এখন থ্রেট হচ্ছে যে কোনো চিন্তা নাই, নির্বাচন যা করে করবে, আমি দেখে নেব, ভোট শেষ হয়ে যাবে, ভোট শেষ হয়ে গেলে তোমাদের প্রমোশন হবে। এই দ্বিচারিতা কেন? আমরা বলছি রাজ্য তুমি সহযোগিতা করো, নির্বাচন কমিশনকে বাধ্য করো, নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে। সেই রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনকে বাধ্য করার ব্যবস্থাটা করেছিল, তাই পার্লামেন্টের মধ্যে বাইরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছিলাম, তার জন্য আজকে এত কিছু ব্যবস্থা হয়েছে। ইডি পারেনি না ইডি কে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। এইসব নাটক করা তো কোনো মানে হয় না। তাহলে ইডির আসার বাকি দরকার ছিল, আর ইডির ফাইল পত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর কি দরকার ছিল আমরা জানি না। এটা এইভাবে বাংলার মানুষের কাছে ইডি এবং বাংলার দিদি যে হাস্যস্কর নাটক করলেন, এটা বাংলা মানুষ মনে রাখবে। চাইছে কে চাইছে না আমি জানি না, কিন্তু এটা স্পষ্ট যে ইডি কে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করলো, আজ থেকে নয়। যেদিনকে এই ইডি রাহুল গান্ধীকে জেরা করার জন্য নিয়ে গেল, সেদিন আমাকে সাংবাদিকরা দিল্লি জিজ্ঞেস করেছিল, এই রিয়াকশন আমি করেছিলাম, এরা হচ্ছে ইডিয়েট। আজও বলছি এরা হচ্ছে ইডিয়েট। ইডিয়েট মানে গাধা। দেখুন, দুর্ঘটনা সব জায়গাতেই হয়, আমি দুর্ঘটনা কোথাও হবে না কথা বলতে পারি না, কিন্তু পশ্চিমবঙ্গে যে
দুর্ঘটনাকে রক্ষা করার জন্য যে সমস্ত নিয়ন্ত্রক ব্যবস্থা সেগুলো কিন্তু নেই। আপনার নাজিরাবাদে দেখলেন ঘর পুড়ে কত মানুষের মৃত্যু হলো, গোটা ব্যাপারটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। নাজিরাবাদ নিয়ে আর কোনো আলোচনা নেই, আর কোনো কথা নেই, কেউ ধরা পড়লো কে ধরা পড়লো না, কোথায় তদন্ত হলো, তদন্ত কত দূর, এগুলো কোনো বক্তব্য নাই। এইভাবে পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা হয়, মানুষের মৃত্যু হয়, আর তারপর ঘটনা ধামাচাপা পড়ে যায়। ঠিক একইভাবে এই ভাঙনের ঘটনা কোথাও নিশ্চয় ত্রুটি আছে, তার তদন্ত করে দেখতে হবে। হঠাৎ কেমিক্যাল যেখানে একটা গাড়ি বলছে সেটা ব্লাস্ট করলো কারণ এটা জানা দরকার, সেখানে কি ছিল, সেখানে দাহ্য পদার্থের সঙ্গে কোনো বিস্ফোরক ছিল কিনা তাও আমরা কেউ জানি না। তার এর বিস্তারিত তদন্ত হওয়া দরকার। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে, সরকারের কোনো মাথা ব্যথা নাই। দেখবেন এই পরিবারের কাছে 1-2 লাখ টাকা পাঠিয়ে দিবে ক্ষতিপূরণ, ব্যাস হয়ে যাবে গল্প শেষ। দেখুন বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছে, তাদের মতো করে তারা প্রোগ্রাম করছে। মমতা ব্যানার্জি তার মতো করে প্রোগ্রাম করবে, মোদী রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল, এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। ওই যে সুপ্রিম কোর্টে গেছিলেন উকিলের ড্রেস পরে, আমার ধারণা এবার উকিলের ড্রেস পরে দিদি ভোট করবে। সেগুলো ভোটের নানা রকম তালিকা। ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায়, ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায়, ভোট আসার আগেই তৃণমূলের কর্মী থেকে কে কত পেটি মদের বোতল লাগবে তার তালিকা তৈরি হয়ে যায়, ব্যাস তৈরি হয়ে গেল। হচ্ছে এগুলো। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু এক হয়েও না, আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই, মন্দির মন্দির করছি, শিব মন্দির করছি, দুর্গা মন্দির করছি, মহাকাল মন্দির করছি, এই ভোট হবে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুমিল করে দেওয়া হবে, সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। বাংলার মানুষকে বলবো ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। বাংলার মানুষ বারবার ভুল করবেন না, ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরিখে। এ বাংলায় আরজি কর ভুলে যাবেন না, এ বাংলায় শিক্ষকদের উপরে জুলুম ভুলে যাবেন না, এ বাংলায় লুট সন্ত্রাসের কথা ভুলে যাবেন না, এ বাংলায় ধর্ষণের কথা ভুলে যাবেন না। ভোটটা দেওয়ার আগে বাংলার মানুষ মনে রাখবেন, টাকা পয়সা বাড়ি ঘর সরকারের দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে, তাই সরকার দেয়। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান একই নিয়ম, কংগ্রেসের রাজ্যেও যা আছে পরিমাণ বেশি, এখানে ঘুষ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মনে করে ঘুষ প্রদানের মধ্য দিয়ে আমার টিকে থাকতে হবে, তাই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা দেউলিয়া হয়ে যায়, ছাই ফেলতে ভাঙাগুলো অবস্থা। কিন্তু ভোট বড় বলায় তাই ঘুষ দিয়ে ভোট ম্যানেজ করো। এর আগেও কিন্তু যুবশ্রী চালু হয়েছিল বাংলায়, সেই যুবশ্রীর ভবিষ্যৎকেও জানি না আমরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, যুবশ্রী প্রকল্পে আপনার সরকারের এত বছরের নেতৃত্বে তার পারফরমেন্স কি? 2013 সালে যুবশ্রী চালু করেছিলেন, আজকে 2026 সাল, গত 13 বছরে এই যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন, কত লক্ষ বেকার যুবক পয়সা পেয়েছে, টাকা পেয়েছে, আর কোন কোন বছরে কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। আগে যুবশ্রী প্রকল্প যেটা আপনি চালু করেছিলেন সেই যুবশ্রী প্রকল্পের শ্বেতপত্র প্রকাশ করা হোক। আপনি জানেন একবার চালাকি করেছি, বারবার চালাকি করা যাবে না, তাই নাম বদল করে দাও, যুবশ্রী ছিল যুবসাথী করে দাও, নাম বদল, কাম বদলে কিছু নাই। সেদিনও ভোটের ধান্দা, আজও ভোটের ধান্দা। 2013 সালে চালু হওয়া যুবশ্রী প্রায় বন্ধ হওয়ার মুখে, টাকা পয়সা নাই। লক্ষ লক্ষ লোকের বেকার যুবকদের বলেছিল ভাতা দেবে। বাংলার বেকার যুবকরা দেখে নিন যে গত 13 বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল আপনাদের কত ভাতা দিয়েছে, ক টাকা ভাতা দিয়েছে, কজনকে দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বাংলার মুখ্যমন্ত্রী। যখন যুবশ্রী প্রকল্প
বাংলার বেকার যুবকরা ভুলে যাচ্ছে, জানে এখানে কিছু নেই। যুবসাথী, নতুন উত্তেজনা, নতুন ঢপ, সেই নতুন উত্তেজনা তৈরি করে বাজার গরম করে ভোটের বাজার পার করা, ভোট পর্যন্ত পার করা। তারপর যেমন যুবশ্রীর হাল হয়েছে, যুব সাথীরও একই হাল হবে। সব থেকে দারিদ্র মুর্শিদাবাদ, তাই ফর্ম ফিল আপ তো হবেই। সব থেকে দারিদ্রতা বেশি মুর্শিদাবাদে, তাই সব থেকে বেশি মুর্শিদাবাদে ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম ফিল আপ দেখে তো বোঝা যায় মানুষের অভাব, অনটন, দারিদ্রতা কোথায় পৌঁছেছে। আমরা তো বরাবরই কথাটাই বলছি। আপনি তো প্রমাণ করে দিলেন এই বাংলায় আপনি কিছু করেননি গত 15 বছরে। রুটি রুজির কোনো ব্যবস্থা করেননি। বাংলায় বেকার যুবকের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে। এটা আমরা বলেছি, আপনি বলেছেন না, আমরা নাকি মিথ্যা কথা বলি। আচ্ছা, কি প্রমাণ হচ্ছে? কোথায় শিল্প নিয়ে আলোচনা? বাংলার ভবিষ্যৎ নিয়ে কোথায় আলোচনা হচ্ছে বলুন? বাংলার কৃষি নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? বাংলার স্বাস্থ্য নিয়ে কোথায় আলোচনা হচ্ছে? খালি নির্বাচনের সময় মানুষের অভাবকে আর দারিদ্রতাকে পুঁজি করে অর্থের বিনিময়ে সেগুলোকে হাতিয়ে নাও, নিজের কবজায় নিয়ে নাও আর ভোট করো। পশ্চিমবঙ্গে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরির ব্যবস্থা হচ্ছে। একদিকে যেমন রথের কথা শুনছি আমরা, আরেকদিকে বিহার থেকে খবর আসছে যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে বিহারে। পশ্চিমবঙ্গের আমরা বাঙালি মানুষ, পশ্চিমবঙ্গের আমরা সাধারণ মানুষ, আমরা মাংসাশী, আমরা মাছ খাই, মাংস খাই। এ বাংলায় এসব হতে দেওয়া হবে না। এর আগে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবদ্বীপে উৎসবের সময় মাছ মাংস দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বলে রাখছি, বিহারে নীতিশ কুমার যা করতে চাইছে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমারের পথ অবলম্বন করবার চেষ্টা করলে রুখা হবে। আপনাকে রুখা হবে। নীতিশ কুমার আজকে যেটা করছে বিহারে, এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী আপনি চেষ্টা করে সফল হয়েছিলেন, কেউ কিছু বলেনি, আমরা প্রতিবাদ করেছিলাম। মনে করে দেখুন, এই নবদ্বীপে হয়েছিল। এক রাজনীতি, অথচ ভারতবর্ষে বেশি সংখ্যক মানুষ মাছ মাংস খায়। ভারতবর্ষে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ানের সংখ্যা বেশি।